শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 9টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখো, জামা কাপড় নিয়ে নিয়েছি এক গামলা। আর কি বলো তো, এখন তো পৌষ মাস চলছে। পৌষ মাসে যে জামা কাপড়গুলো, যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো না কাচতে হয়। আমাদের গ্রামে বলে পৌষ কালো। আর কি পৌষ মাসে যত জিনিস ব্যবহার করা হয় সেগুলোকে সব পরিষ্কার করতে হয়। তো দেখো, তাই আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। কালকেও কিছু কিছু কাচাকুচি করেছিলাম, আর আজকেও কিছু কিছু জামা কাপড় কাচাকুচি করবো। আর সকালবেলায় তো প্রচণ্ড কুয়াশা ছিল, কোনো শ্যুটই করতে পারিনি, প্রচণ্ড কুয়াশা, মানে কাউকে দেখতেই পাওয়া যাচ্ছিল না। 6:30টার সময় যখন ঘুম থেকে উঠলাম, তো মনে করছিলাম যে রোদ হবে না, কিন্তু কুয়াশা হলে রোদ হয়, একটু দেরিতে হয়। তো এখন মনে হচ্ছে সূর্য মামা একটু একটু দেখা দিচ্ছে, রোদ হবে বোধহয়। তাই দেখো, জামা কাপড়গুলো নিয়ে আমি এখন যাচ্ছি এগুলোকে ডোবাতে। তো এগুলোকে ডুবিয়ে রাখবো, তারপরে কিছু বাসি কাজ সারবো, তারপরে এগুলোকে স্নান করার আগে কেচে দেবো। সার্ফগুলো ডুবে এসে আমি ভাবলাম যে উনুন শালটা একটু ঝেঁটিয়ে দিই। তো দেখো উনুন শালের অবস্থা দেখো, কি বলতো, সে কুকুর আমাদের বাড়িতে থাকে, কুকুরটার তো বাচ্চা হয়েছে। তো কুকুর ছানাগুলো মানে উনুনটার ভিতরে ঢুকে থেকে এরকম উনুনটার কি অবস্থা করেছে, উনুনটাকে ভেঙে দিয়েছে। আমার একটা টিন ছিল, দেখো দেখছো যেমন টিন, ওইরকম একটা টিন ছিল ওই ফাঁকটায় আর কি দেওয়ার জন্য, বন্ধ করার জন্য। কিন্তু ওই টিনটা ওই ধান রাখা আছে, ধানের তলে আর কি পেতে ছিল। তো তার জন্য টিনটা নাই বলে আমার খুব অসুবিধা হচ্ছে। দেখো, কালকে উনুনটাকে মানে ঢাকা দেওয়া হয়নি, কোনো রকমের আর কি ঢাকা দিয়ে এদিকটা ইট দিয়ে দিই, এদিকটায় মানে একটা বড় ঢাকি চাপা দিয়ে দিই, এই ফুটোটায় একটা পিড়ে দিই, এরকমভাবে বন্ধ করে রাখি, কুকুরছানাগুলো ঢুকতে পারে না। কিন্তু কালকে আমার ঢাকা দেওয়া হয়নি, তো কুকুরছানাগুলো ঢুকে দেখো উনুনটাকে একদম ভেঙে দিয়েছে। তো যাই হোক, এখন আমাকে মাটি গোবর দিয়ে আর কি উনুনটাকে ভালো করে সমান করতে হবে। কাজ বেড়ে গেল, দেখছো তো, সব কাজ বাড়াচ্ছে। ছোটো দিনের বেলা একে তো কাজ করে শেষ করতে পারছি না, আর চারিদিকে শুধু কাজ বেড়েই যাচ্ছে। কুকুর ছানাটা একটুখানি উনুনের মুখটা ছাড়িয়ে দিয়েছিল, আমি আবার কি করলাম, মাটি দিতে গিয়ে হিট করতে বিপরীত করে বসে থাকলাম, বেশি করে ছেড়ে গেল। যেই মাটি লাগিয়েছি ধস করে ছেড়ে পড়ে গেল। তো আবার খড় নিয়ে এলাম, খড় দিয়ে মাটি দিয়ে ভালো করে শক্ত করে মাখালাম, মাখিয়ে উনুনটাকে ঠিক করলাম। তারপরে দেখো, আমি এই ড্রামটাকে নিয়ে এসেছি, এটাতে আমি রেশনের চালগুলো রাখবো আর কি। কালকে তো আটাগুলো রেখেছিলাম, চালগুলো রাখা হয়নি, তাই ভাবলাম যে চালগুলো ভরে রেখে দিই, নাহলে আবার ইঁদুরে ফুটিয়ে দেবে। তো অনেকগুলো চাল আছে, আমি ঢালতে পারবো না বলে এই যে পায়ে করে আমি কমিয়ে নিচ্ছি, তারপরে কমে যাবে তখন বস্তাটাকে ধরে আর কি ঢেলে দেবো। আর ভাবছি যে আজকে রেশনের চালগুলো রান্না করব, রান্না করে দেখবো কেমন ভাত হচ্ছে। যদি ভাত ভালো না হয় তাহলে মুড়ি করা যাবে, আর ভাত ভালো হলে ভাতই খাবো। তো তা করতে করতে এদিকে শ্বশুরমশাই এলো। শ্বশুরমশাই এসে ওকে বলছে যে হাটে যেতে, আজকে হাটবার আছে। মটরছুটি, টমেটো, গাজর এগুলো নিয়ে আসছি। হ্যাঁ, এই বছরও মটরছুটি খাওয়াই হলো না, মটরছুটি নিয়েই এলো না একবারও বাজার থেকে। ওই বাবা দুদিন নিয়ে এসেছিলো বোধহয়, শীত চলে গেল, শীতের সবজি তো এগুলোই। আর তুমি আগের দিনে বলছিলে মূলো টুলো পাওনি, মূলো টুলো নিয়ে আসছি। মূলো চচ্চড়ি খেতে ভালো লাগে সব কিছু দিয়ে। কত ঠান্ডা আজকে গো, আর কত আমি শাক ভিজিয়েছি। দেখো, এগুলোকে এখন কাচবো, স্নান করবো। আর প্রচণ্ড বাতাস দিচ্ছে চারিপাশে, দেখো এত বাতাস দিচ্ছে, ঠান্ডায় তো সোয়েটার চাদর খুলতে মনে হচ্ছে না। আর আমি এখানটায় যখন চাদরটা রেখে দিয়েছি, মানে স্নানটা করবো করে চাদরটা পরে চলে যাব, মানে শুকনো চাদরটা, ঠান্ডায় ভিজে কাপড়ে ঘরে যেতে পারবো না। দুনিয়ায় তো গাছের পাতার ইটো শুধু 15 টাকা। এই বাঁধন নাম নাই মূলা 10 টাকা কেজি। মূলা ভাজা হবে, মূলা ভাজা, মূলা আজকে না ভেজাই ডিম পাতা কথা হতো, মূলা ভাজতো না, মূলা ওখানে শাকে দিয়ে বাড়ির পালং শাক বলে যাচাই শাক খাওয়া হচ্ছে, 2 বালতি শাক কাটা হয়েছে। এখন পালং শাকগুলোকে আর কি ধুয়ে নিচ্ছি, এই খাঁচিটা এই ঝুড়িটার 1 ঝুড়ি হবে। আর ওই যে কেনা হতো তখন 1 আটিতেই হয়ে যেত, আর এখন এই 1 ঝুড়ি করে শাক। আর কি হাওয়া আজকে, চাদর ছাড়তে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। আর আজকে হবে পালং শাক, আর এই যে আলু কাটা আছে, এই আলুগুলো দিয়ে নিম পাতা দিয়ে ভাজা, আর ফুলকপি, আলু, মটরছুটির রসা।
দিয়ে কড়াই দিতে গেল। আজকে করব হচ্ছে ফুলকপি আলু রসা। তো ফুলকপি আলু রসা করার জন্য আমি ফুলকপিটাকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর ফুলকপি তেলে যদি একটু ভালোভাবে মচমচে করে ভাজা না হয় তাহলে কেমন একটা গন্ধ আর কি ওঠে, ফুলকপিটা খেতেও ভালো লাগে না। তাই ভালোভাবে আর কি পুড়িয়ে পুড়িয়ে একটু পোড়া পোড়া করে ভাজতে হয়। তো ফুলকপিটাকে ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। আলুর সঙ্গে মটরশুঁটিগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে আমি আলুর সঙ্গে ভেজে নেব। আর এটা রসা বলছি কিন্তু এটা রসা নয়, কারণ রসা হলে একটু গায়ে লাগা লাগা হয়, খুব একটা ঝোল হয় না। তো কী বলো তো, আমাদের এখানে বাড়িতে আর কি অনেকজন সদস্য আছে, তো একটু ঝোল না করলেও হবে না, বলতে পারো এটা ঝোলই। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে এটা ঝোল না করলে না ভাত খাওয়া যাবে না, একটু ঝোল করতে হবে। তো দেখো বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে আর ভাতটা আমি এখন ঢেলে নিচ্ছি। আর আজকে আমি রাসনের চালে ভাতটা রেঁধে আর কি বোকা হয়ে গেলাম। এতটা যে ভাত কমে যাবে আমি বুঝতে পারিনি, অনেকটাই ভাত কম হয়েছে, বাড়েনি ভাত। রান্নাবান্না কমপ্লিট করার পর সব ধুয়ে নিয়ে এলাম, উনুন শালটা নেতা দিয়ে দিয়েছি। তো এবার খেতে দেবো, বাবুকে নিয়ে আসছি, দিয়ে বাবুকে খেতে দেবো, মাকে বাবুকে একসঙ্গে দিয়ে দেবো। বাবুকে তো খাওয়াতে হবে আর মাকে আর কি বেড়ে দেবো, নিজেই খাবে। আর তার আগে ভাবছি যে এই যে জামা কাপড়গুলো দেখছো, অনেক জামা কাপড় আজকে কেচে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন তুলে তারপর খেতে দেবো। অনেকগুলোই তো জামা কাপড় কেচেছিলাম, তার মধ্যে যেগুলো হচ্ছে মোটা ভারী অনেকটা জল ধরেছিল সেগুলো তো শোকায়নি। তো সেগুলোকে আমি উল্টে পাল্টে ওই দিকটাতে দিয়ে এলাম, যে দিকটা আর কি অনেকক্ষণ রোদ থাকবে সেদিকে দিয়ে এলাম। তারপরে যে পাতলা পাতলা জিনিসগুলো শুকিয়েছে সেগুলোকে আমি এখন তুলে নিচ্ছি, ঘরে গিয়ে রাখবো। এখন ভাঁজ করার সময় হবে না, পরে তখন গুছিয়ে নেব। তো দেখো সেই জামা কাপড়গুলো রেখে এসে আমি এখন সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি। আর আজকে রান্না করেছি পালং শাক আর নিম পাতাতে আলুতে ভাজা করেছি, আর আলু ফুলকপি মটরশুঁটি রসা। তো দেখো সবাই রোদে খেতে বসেছে, সবাইকে একে একেবারে খেতে দিয়ে দেবো। দেখো এটা কি বলতো, এটা হচ্ছে বর, এটাকে আমরা বর বলি। আর এটা যে ধানের গোলা হয় তা তলা বলি আমরা, সেই তলাতে পাক দিয়ে এটা দেওয়া হবে। তো এটা আমার শ্বশুরমশাই নিজে হাতে বুনেছে, মানে 2 দিন বুনেছে। দেখো এখান থেকে অতটা অনেকটা রায়। হ্যাঁ, আগের বারে এগুলো আছে, ছুটে ছিঁড়ে গেছে, তাই নতুন করে আবার এবারে বানাবে। তুমি পারো না? আমি পারি, পারো না? পারি, কিন্তু খুব ধৈর্যের কাজ, সময় লাগে। আর এদিকে দেখো টাইম করে আজকে দুপুরবেলা জল দেয়নি, কত জায়গা জমা হয়েছে। এই জল এলে সব ভরা যাবে, যদি জলটা দিয়ে দেয় মানে সব মানে মারামারি লেগে যাবে, আমি নেবো ও বলবে আমি নেবো। তাই যদি জল আসে তো সব ভরা যাবে তো? হ্যাঁ, না পালিয়ে যাবে তার আগে ভর্তি হতে? যদি কারেন্ট থাকে তো জল চলবে, যতক্ষণ না সকাল ভরা হবে, মানে অনেকক্ষণই দিতে হবে। ছাগলকে ভাত দিয়ে ওইদিকে একটা গেছি তোমাদেরকে বরটা দেখাতে, আর এসে দেখছি কুকুরগুলো একদম ভাত খেতে গিয়ে মারপিট লেগে গেছে, ওখানে ঝামেলা লেগে গেছে। তো যাই হোক, এখন আমি বাসনগুলোকে মাজি। আর কালকেও রুদ্রসোনা দুপুরবেলা ঘুমায়নি বলে সন্ধ্যেবেলা ঘুমিয়ে গেছিলো। আজকে মানে ওকে ঘুম পাড়াতেই হবে, গান শুনিয়ে বুলিয়ে ভালিয়ে ঘুমটা আজকে ওকে পাড়াবো। চলো এখন বাসনগুলো দিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। ঘুম টুম পাড়াবো তারপরে আবার। কই গো আমার ছোনা মানাটা, হ্যাঁ আমার ছোনা মানাটা কই? ঢাকা যে খুলে গেল গো। হুম হুম, এই 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 এতক্ষণ ডাকাডাকি চলছিল, আমি এলাম, আবার ঘুমাচ্ছে। দেখো তাহলে ঘুমাও, আমি পালাবো। হ্যাঁ সোনা সোনা সোনা। সন্ধেবাতি দিলাম, দিয়ে চা করলাম। চা করে শ্বশুরমশাইকে চা দিয়ে দিয়েছি, শাশুড়ি মাকেও চা মুড়ি দিয়ে দিয়েছি। আর এটা রুদ্র বাবার জন্য নিয়ে যাচ্ছি। আর আমার সন্ধেবেলায় একটা কাজ আছে, সেটা করলে আর কি হয়ে যাবে, সেটাকে এখন করে নেব। সেটা দুপুরের কাজ ছিল কিন্তু দুপুরবেলা করা হয়নি, এখনই করে নেব। তো বন্ধুরা, তোমরা তো দেখলে রুদ্র বাবাকে চা দিলাম। আর আমি আজকে চা খেলাম না, কারণ ফুলকপি আর রসা দিয়ে ভাত খেয়েছি, তো শুধু ফুলকপি ঢাকা উঠছে, অম্বল হয়ে গেল নাকি কে জানে, তার জন্য আমি চাটা খেলাম না। দুধ চা, লাল চা হলে খেতাম, তো আমাদের বাড়িতে তো দুধ চাটাই হয় সন্ধেবেলা। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো গুটিয়ে নিই। দেখো কত কিছু সার্ফে দিয়েছিলাম, ওগুলো সেই তুলে এনে রেখেছি, তারপর আর ভাঁজ করা হয়নি। তো সন্ধ্যাবেলাটাতেই না আমি ভাঁজ করে রাখি, বিকালবেলায় সময় হয় না। বিকেলবেলা মনে হয় যে বাইরের দিকে সবাই আছে, যাই একটু
ওদের সঙ্গে বসি একটু গল্প করি, বিকেলবেলাতে আর কি একটু বেড়ানো হয় তাই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই।